আগামী নির্বাচনে বিএনপি জয়লাভ করলেও একা ক্ষমতায় বসবে না, সকল দলের সমন্বয়ে জাতীয় সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীতে এনডিএম প্রস্তাবিত রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সংস্কার করতে গিয়ে প্রতিনিয়ত বাধার সম্মুখীন হচ্ছে অন্তর্বর্তী সরকার। তবে যথাযথ সংস্কার না করে নির্বাচন দিলে নতুন প্রজন্মের আন্দোলনকেই প্রশ্নবিদ্ধ করা হবে বলেও জানান তিনি। আমরা বলেছি ইলেকশনের আগে আপনাকে বলতে হবে আপনারা আপার হাউসে কোথায় পাঠাবেন, আপনার লিস্ট দিতে হবে। দেশের মানুষ জানতে হবে যে কারা কারা কোন দল কাদেরকে প্রপোজ করছে আপার হাউসে যাওয়ার জন্য। তাহলে জনগণ ভোট দেওয়ার সময় চিন্তা করবে যে এই দল এই লোকগুলোকে আপার হাউসে পাঠাচ্ছে। অনেকে বলছেন যে এত আয়োজন, এতটুকু রিফর্মের কি দরকার, আপনারা ইলেকশন দিয়ে চলে যান। আমরা যদি রাষ্ট্র মেরামতের কোনো আয়োজন না করে, কিছু না করে আমরা চলে যাই, আমাদেরকে এই জেনারেশন বলবে যে তোমরা আমাদেরকে কাঠগড়ায় দাঁড় করাবে। ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে যে ভূমিকা নিয়েছে এতে দুদেশের সম্পর্কের উন্নয়নকে বাধাগ্রস্ত করবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রাজধানীতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ভারত বাংলাদেশ সম্পর্কে প্রত্যাশা, প্রতিবন্ধকতা ও ভবিষ্যৎ শীর্ষক সেমিনারে তিনি বলেন, এটা দুই দেশের সম্পর্কের মধ্যে মোটেও শুভ ফল বয়ে আনবে না। ভারত প্রস্তাব বিস্তারের চেষ্টা করবে, এটাই স্বাভাবিক মন্তব্য করে উপদেষ্টা বলেন, এই অপচেষ্টা মোকাবেলায় জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। দুই দেশের সম্পর্ক এমন হবে যাতে উভয়ে লাভবান হয়, এমন আশাবাদ ব্যক্ত করেন এই উপদেষ্টা। ভারতীয় মিডিয়া যে ভূমিকা নিয়েছে এটা কোনো অবস্থাতেই দুটো দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য সহায়ক না, প্রতিবন্ধক। এটা একটা তারা কেন করছে তারা ভালো বলতে পারবেন। এখানে আমার মনে হয় আমাদের মিডিয়ার একটা ভূমিকা নেওয়া প্রয়োজন আছে। আমি বলি না যে ভারতীয় মিডিয়াকে ফলো করুন, না, ওরকম রিয়াকশন আমরা চাই না, কিন্তু সে তারা যে ভারতীয় মিডিয়াতে যেসব মিথ্যাচার হচ্ছে সেগুলিকে তুলে নিয়ে আসা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া অনিয়ম দুর্নীতির কারণে অর্থনীতির যে ক্ষতি হয়েছে তা 2 থেকে 4 মাসে স্বাভাবিক করা সম্ভব নয়। তবে ক্ষয়িষ্ণু অর্থনীতিতে কিছুটা স্থিতিশীলতা আসতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। রাজধানীর একটি হোটেলে ঢাকার চেম্বার আয়োজিত বেসরকারি খাতের প্রত্যাশা ও অগ্রাধিকার বিষয়ক বাণিজ্য সম্মেলনে অর্থ উপদেষ্টা আরও বলেন, দেশে রিজার্ভের পরিমাণ বাড়ছে, তবে রফতানি খাত এখনও চ্যালেঞ্জের মুখে রয়েছে। এদিকে ব্যবসায়ী নেতারা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে ব্যবসা বাণিজ্য পরিচালনা করা কঠিন হয়ে পড়বে। ইমিডিয়েট সংস্কার করতেই হবে। করাপশন, ব্যাংকিং সেক্টর, এনবিআর এবং স্টোরেন মানি রিকভারি। আমরা একটা মেসেজ দিতে চাচ্ছি যে ভবিষ্যতে কেউ টাকা পয়সা পাচার করতে পারবে না। আমাদের সে তো স্মার্ট করে ব্যবসায়ী প্রফেশনাল ইশারা আছে, আর আমরা চেষ্টা করছি, আমরা খুব কম স্মার্ট না, চেষ্টা করছি যে হাউ টু স্মার্ট, নট ইন নেগেটিভ সেন্স। ধর্মকে ব্যবহার করে যারা সাম্প্রদায়িক সংঘাত এবং অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করছে তাদের নিষিদ্ধের দাবি জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। ময়মনসিংহের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ পরিবারদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। যে স্বপ্ন ও আকাঙ্ক্ষা নিয়ে অভ্যুত্থান সংগঠিত হয়েছে তাকে রক্ষা করার দায়িত্ব সবার বলেও মনে করেন তিনি। নগরীর টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগের 55 জন শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়। এ সময় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইউসুফ আলী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ধর্মকে ব্যবহার করে যদি যে কোনো ধরনের উগ্র সাম্প্রদায়িক কার্যকলাপে লিপ্ত হয়, সেটা ইসকনের মতো কোনো উগ্রবাদী সংগঠন হোক বা অন্য যে কোনো সংগঠন হোক, যে কোনো ধর্মের হোক, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় সোচ্চার থাকবে। এবং আমরা চাই এরকম উগ্রবাদী যে সংগঠনগুলো রয়েছে যারা ধর্মকে ব্যবহার করে মানুষের ভিতরে এরকম সাম্প্রদায়িক সংঘাত ঘটাতে চায় এবং দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, সে সকল উগ্রবাদী সংগঠনকে যেন নিষিদ্ধ করা হয়।